নমস্কার, শুভ সকাল। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বিপাশা। এখন কিন্তু ঘড়িতে বাজে ৮টা, কিন্তু উঠেছি তো অনেকটা আগে। বাড়ির কাজ বাজ সেরে মানে বাসি কাজ যেগুলো থাকে সেগুলো করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে দুদিন থেকে আমার কি এমন হয়েছে জানি না, মানে উনুনে রান্না করতে ভীষণ ভালো লাগতেছে, কারণ হচ্ছে বসে বসে রান্না করা যায়, এইটাই আর কি। তো সকাল সকাল রান্নাঘরে ঢুকে প্রথমে হচ্ছে আটা মেখে রাখলাম, আর ওইদিকে কিন্তু বসিয়ে রেখেছিলাম ভাত। তো সেটা যেহেতু হচ্ছে, আর যেহেতু কাঠের উনুন জ্বলছে, তার জন্য আমি রেখে চলে গিয়েছিলাম ঠাকুর পুজো দিতে। আজকে ঠাকুর পুজো আগে দেই নাই, তো ভাবলাম ভাতটা উঠিয়ে তারপর ঠাকুর পুজো দিতে যাবো। তো ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি ঘরে। এসে দেখি ভাতটা সিদ্ধ হয়ে গেছে। তো ভাতটা প্রথমে মাঠটা উপর করে দিলাম, উপর করে দিয়ে এদিকে হচ্ছে মূলো, আলু, বেগুন, আজকে হচ্ছে এগুলো সবজি হবে, তার জন্য মূলোটা আর আলুটা আগে সিদ্ধ করে নিচ্ছিলাম। যেহেতু মূলোটা অফ সিজন, এই সিজনে মূলো একটু অন্যরকম লাগবে, এগুলো শীতকালেই বেশি ভালো লাগে, যেহেতু শীতকালীন সবজি, তার জন্য প্রথমে ওগুলো সিদ্ধ করে নিলাম। আলুটাও সিদ্ধ হয়ে গেল। তো একটু যেহেতু তাড়াহুড়োর মধ্যে তো শুধু শুধু উনুনটা বসিয়ে রাখবো, তার জন্য হচ্ছে ওগুলো মানে বসিয়ে দিলাম। সিদ্ধটা হয়ে গেছে। এদিকে হচ্ছে রুটিগুলো প্রথমে বেলে নিলাম। তো রুটি বেলে রেখে আমি প্রথমে সবজিটা বসালাম এখানে। তো বসে চলে গেছিলাম গ্যাসে, ওদিকে সবজি হচ্ছে আর এদিকে এসেছি গ্যাসে রুটি ভাজবো। তো এসে দেখি গ্যাসটা একটু নোংরা হয়ে আছে, প্রথমে হচ্ছে গ্যাসটাই মুছে নিলাম। তো মুছে নিয়ে এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, যেহেতু বেগুন আলুর সবজিতে মাছ দেবো। মানে যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই আমার পুকুর থেকেই, মানে আমাদের পুকুর থেকেই হচ্ছে ছোট মাছ ধরা হয়েছে, সেগুলো দিয়ে আমি বেগুন আলুর সবজি করবো। এইদিকে ওই জন্য কড়াইটা আগে বসিয়ে দিয়েছি, কড়াইও করবো মাছ ভাজা, আর ওইদিকে হচ্ছে রুটি ভাজবো, মানে তাড়াহুড়োর মধ্যে সময় যেহেতু যায়। এইদিকে কিন্তু আমার মেয়েও একবার রান্নাঘরে এসে গেছে, মানে আমি রান্না করলে ও যেখানেই থাক না কেন একবার হলেও রান্নাঘরে এসে যাবে। ওর কিন্তু ঠাম্মির কাছে ছিল, তার মধ্যেও একবার রান্নাঘরে এসেছিল। এসে তার মধ্যে আমাকে দেখছে আমি বসে বসে রান্না করতেছি, একটু কোলে বসে থেকে তারপর আবার চলে গেছে। তো এইদিকে দেখো গল্প করতে করতে কিন্তু আমার রুটি ভাজা সবজি সব হয়ে গেছে। তারপর আমার শাশুড়ি মা উনি এবার এনে দিয়েছিলেন হচ্ছে শাক, মানে শাক করবে, আমাদের জমিরই শাক। তাই শাকটা বসিয়ে দিয়ে এদিকে বরের টিফিন সাজাচ্ছিলাম। বরকে কিন্তু আমি রুটিগুলো ছিঁড়েই দিই, কারণ ওর বলে সময় থাকে না রুটি ছেঁড়ার, তার জন্যই। তো বাড়িতে খেলেও রুটি ছিঁড়ে দেওয়াই হয়, তার জন্য টিফিনে যখন সাজাই দেয় টিফিনে কিন্তু রুটিটা ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হয়। তো এদিকে বর ডিউটিতে যাওয়ার পর মেয়েকে নিয়ে বসে পড়েছি খাইতে, মানে মেয়েকে খাওয়াচ্ছিলাম, আর ওর বায়না হচ্ছে আমি খাবো, তার জন্য ও খাওয়াই দিচ্ছিল। তো এদিকে আমার কালকে না রাত্রেবেলা থেকে মানে গালের মধ্যে একটা হচ্ছে বিষ ফোড়া বলে না, এই ফোড়া উঠেছিল, যে এত ব্যথা, সারা রাত একটু ভালো করে ঘুমোতে পারি নাই। তো মেয়েকে সেটাই দেখাচ্ছিলাম, মেয়েও সেটাকে বারবার দেখছিল, মানে অন্যরকম একটা ব্যাপার, সেটাকে আবার আদর করেও দিচ্ছিল গালে হাত দিয়ে। তো মেয়েকে খাওয়ানোর পর আমিও খেয়ে নিয়েছিলাম রুটি সবজি। যেহেতু মা বাড়িতে নেই, তো বাড়ি ফাঁকা, মা চলে গেছে একটু অঞ্চলে, তো সেখানে বসেই আমরা বারান্দায় বসে দুই মা মেয়ে